রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, চাঁদপুরের মতলব দক্ষিণে আছেন রিপোর্টার ফারুক আহমদ এবং নরসিংদীর সদরে আছেন রিপোর্টার আশিকুর রহমান পিয়াল। প্রথমে সরাসরি যাচ্ছে ধ্রুবর কাছে। ঘড়িতে সময় ঠিক 11টা। এই মুহূর্তে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং আমরা দেখতে পেয়েছি, আমরা এখন আছি চুনকুঠিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং এই কেন্দ্রে প্রায় 3,500 ভোটার রয়েছে এবং এখানে যারা ভোটাররা আছেন আজকে সকাল থেকে এখানে আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং আজকে আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করেছি যে নারী ভোটারদের সংখ্যা কিন্তু বেশি ছিল পুরুষ ভোটারের তুলনায় এবং নারী ভোটাররা তাদের ঘরের সব কাজ করেই সকাল সকাল মূলত ভোট দিতে চলে এসেছেন। তবে আজকে সকাল থেকে বৃষ্টির কারণে যেই রকম ভোট গ্রহণ আশা করছিলেন, এখানকার আমরা প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে সকাল থেকে বৃষ্টি থাকার কারণে যতটা এতক্ষণ সময়ের মধ্যে যতটা ভোট গ্রহণ সম্পন্ন হবার কথা ছিল ততটা কিন্তু সম্পন্ন হয়নি। তবে এই মুহূর্তে যারা ভোট দিতে আসছেন তারা অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট দিতে পারছেন। তবে এখানে বিভিন্ন প্রার্থীদের উপস্থিতিও আমরা লক্ষ্য করছি, প্রার্থীরা এসে তা ভোট দিয়েছেন, পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন কেন্দ্রে এসে অভিযোগ তুলেছিলেন। আমাদের এখানে কাপ পিরিচ মার্কার যিনি প্রার্থী রয়েছেন আলতাফ হোসেন বিপ্লব, তিনি বলছিলেন যে তার এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং অভিযোগের তীর যিনি বিপরীত দিকে আছেন, যেই প্রার্থীরা তার বিরুদ্ধে লড়ছেন তাদের দিকে, তারা বলছেন তার যে কর্মী সমর্থক আছেন তারা মূলত একজোট হয়ে তার এজেন্টকে বের করে দিয়েছে বলে তারা অভিযোগ করেছেন। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে যারা এখানকার বয়োজ্যেষ্ঠ যারা আছেন তারা যেমন আসছেন, পাশাপাশি মধ্যবয়স্ক যারা আছেন তারাও আসছেন। আমরা সকাল থেকে যেটা লক্ষ্য করি, অন্যান্য সময় যেটা লক্ষ্য করি, সকালবেলা নারীদের কিন্তু একটু উপচে পড়া ভিড় থাকে। তবে এখানে কিন্তু আমরা একটু ব্যতিক্রমী দেখেছি। এখানে দেখেছি যে সকালবেলা নারীদের তেমন উপচে পড়া চাপ ছিল না, কেননা আজকে সকাল থেকেই একটা বৃষ্টির পূর্বাভাস ছিল। সুতরাং এরপরে নারীরা যে বাড়ির কার্যক্রম শেষ করে মূলত তারা উপস্থিত হয়েছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং সবশেষ যদি আমি আজকে বলতে চাই, এই কেন্দ্রের ভোটার সংখ্যা মোটামুটি 3,500, তার মধ্যে এতক্ষণের মধ্যে প্রায় 10% ভোট কাস্ট হয়েছে এবং সেটাই আমাদেরকে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। সারা দেশের প্রায় 139টি উপজেলায় আজকে ভোট গ্রহণ চলছে। এই খবর জানাতে আমাদের চাঁদপুরে আছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সকালটা যেমন মেঘাচ্ছন্ন ছিল, সেই বৈরিতা কাটিয়ে এখন কিন্তু আকাশে কিন্তু সূর্য হেসেছে, তার সঙ্গে কিন্তু ভোটারের উপস্থিতিও বাড়তে শুরু করেছে। তো আমি যদি দেখাতে চাই যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আমি এখন আছি পয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে ভোরে অর্থাৎ সকাল 8টা থেকে যখন ভোট শুরু হয় তখন আবহাওয়া বৈরী ছিল, আর তারপর ঘন্টা 2 পরে অর্থাৎ 10টার পরে কিন্তু আবহাওয়ার উন্নতি ঘটতে থাকে। তারপরে কিন্তু এই যে ভোটারের উপস্থিতি, অর্থাৎ যদি দেখাতে চাই যে লম্বা লাইন এবং এখানে প্রচুর ভোটার, বলা যেতে পারে যে এখানে যে ভোটাররা আসছেন সবার মধ্যে একটা উচ্ছ্বাস, একটা আনন্দ, কারণ এই উপজেলায় প্রথম ইভিএম এর মাধ্যমে তারা ভোট দেবেন, ওই প্রযুক্তিতে ভোট দিবেন এবং তাদের মধ্যে একটা উৎসাহ, একটা মানে আনন্দ বিরাজ করছে। তাদের সবার মুখে দেখলাম যে একটা হাসি, যে তারা আগে ব্যালটে ভোট দিতেন, এবার ইভিএম মেশিনে ভোট দিবেন, সেজন্য তাদের মধ্যে যে স্বস্তির প্রকাশটি আমি এর মধ্যে তা লক্ষ্য করেছি। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে এখানে 58টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে আমি যেখানে আছি এখানে 3600 ভোটার এবং তার পাশে একটি হাই স্কুল আছে, সেখানে 4400, সব মিলিয়ে বলা যেতে পারে যে 50 গজের মধ্যে 8000 ভোটার দুটি কেন্দ্রে তারা ভোট দিবেন। তো আমি যদি আমার সহকর্মীকে বলি যে নারী ভোটারদেরও একটা দীর্ঘ সারি আমরা লক্ষ্য করেছি এবং এই উপজেলা পরিষদ নির্বাচনে 3 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, একসঙ্গে 2 জন নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এখানে পুরুষ যে ভাইস চেয়ারম্যান তিনি এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, বলা যেতে পারে যে তার কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, সঙ্গত কারণে একক প্রার্থী হিসেবে আপাতত তিনি বেসরকারিভাবে তিনি নির্বাচিত বলা যেতে পারে। আরেকটি কথা হলো যে ইভিএমে যে ভোট দিচ্ছেন, আসলে নারীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা গিয়েছে, যে তারা কেউ আসলে যে ইভিএমটা কি এ নিয়ে তাদের মধ্যে কিন্তু কোনো নেতিবাচক চিন্তা কাজ করে, সবার মধ্যে একটা ইতিবাচক। আমি যদি দেখাই যে বয়স্ক ভোটারদেরও কিন্তু একটা দীর্ঘ সারি এবং এটি একটা স্বস্তির বিষয়। আর চাঁদপুর দক্ষিণের যে চিত্রটি আমি বলছিলাম, এর পাশা কিন্তু চাঁদপুরে মতলব উত্তরে কিন্তু ভোট হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচনে এবং সেখানে প্রায় 3 লক্ষ ভোটার 99টি কেন্দ্রে তারা ভোট দিবেন এবং সেখানে 3 জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে দুটি উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ।
নরসিংদী সদর উপজেলা এবং পলাশ উপজেলায় কিন্তু প্রথম ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ সকাল 8টা থেকে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। এই সদর উপজেলায় প্রায় 5,37,000 ভোটার কিন্তু আজকে ভোট প্রয়োগ করছে। পাশাপাশি পলাশ উপজেলা প্রায় 1,84,000 ভোটার তাদের ভোট কিন্তু প্রয়োগ করছে। আমরা যেটা দেখেছি নরসিংদী সদর উপজেলার যে শহরের কেন্দ্রগুলো আছে সেই শহরের কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি অনেকাংশে কিন্তু কম ছিল সকাল থেকে। বিশেষ করে নরসিংদী সদর উপজেলার শহরের বাইরের যে কেন্দ্রগুলো আছে, যেরকম বিভিন্ন ইউনিয়নে, আমরা পাঁচদোনা ইউনিয়নে এখন আছি, সেই ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে ঘুরে দেখেছি যে সকাল থেকে কিন্তু এই ইউনিয়নে কিন্তু ভোটারদের উপস্থিতি অনেকাংশে বেশি, বিশেষ করে মহিলা ভোটারদের উপস্থিতি লক্ষণীয়। এবং আপনাকে জানিয়ে রাখি যে এই যে পাঁচদোনা ইউনিয়নের যে মানুষজন আসলে ভোটারদের উপস্থিতি এবং তারা খুব উৎসবমুখরভাবে কিন্তু এই জায়গায় এসে কিন্তু তাদের ভোটটি প্রয়োগ করছে। পাশাপাশি সকালে 10টার দিকে যে পাঁচদোনা ইউনিয়নের কাকাশিয়া একটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রে কিন্তু আনারস প্রতীক এবং হচ্ছে গিয়ে কাপরিচের প্রতীক, দুই প্রতীকের সমর্থকরা কিন্তু কেন্দ্র দখল করার চেষ্টা করে। এক পর্যায়ে কেন্দ্রটি কিছুক্ষণের জন্য কিন্তু ভোট গ্রহণ বন্ধ থাকে, পরবর্তীতে আবার ভোট গ্রহণ শুরু হয়। আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলা নির্বাচনে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা যেন স্বাভাবিক থাকে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেজন্য কিন্তু বিপুল পরিমাণ যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কিন্তু নিয়োজিত করেছে নির্বাচন কমিশন। এই দায়িত্বে কিন্তু প্রায় 1200 পুলিশ এবং র্যাবের সদস্যরা দায়িত্ব পালন করছে। প্রায় 45 জন র্যাব সদস্য, 6টি মোবাইল কোর্ট, 21 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, 2 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিন্তু এই জায়গায় দায়িত্ব পালন করছে। তো এখন পর্যন্ত বলা যায় নরসিংদী উপজেলা নির্বাচনে যে ভোট গ্রহণ চলছে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এই ছিল নরসিংদী থেকে নির্বাচনের সর্বশেষ খবর। উপজেলা নির্বাচনের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম নরসিংদী, চাঁদপুর ও ঢাকায়। এদিকে